আরজিকর কাণ্ডে রায় ঘোষণা করল শিয়ালদহ আদালত। আরজিকরের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং খুন কাণ্ডে এই দিন রায় ঘোষণা করা হয়। এই দিন বিচারক দোষী সাব্যস্ত করলেন সঞ্জয় রায়কে। তখনই বিচারক জানান এই মামলায় সর্বোচ্চ শাস্তি হতে পারে মৃত্যুদণ্ড, সর্বনিম্ন শাস্তি হতে পারে যাবজ্জীবন কারাদণ্ড। তখন সঞ্জয় রায় বলেন, আমি কিছু করিনি, আমি নির্দোষ। আইপিএসরা আমাকে যা বলেছে তাই করেছিলাম। প্রথমে আমার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে, আমি যদি ধর্ষণ করি তাহলে কেন সেটা ছিল না? তখন বিচারক বলেন, এরপরে যা শোনার আমি সোমবার শুনব, অর্থাৎ এই মামলায় সাজা ঘোষণা হবে আগামী সোমবার। ধারা 66, 64 এবং 103। প্রসঙ্গত, অগাস্ট মাসে আরজিকর হাসপাতালে এক কর্তব্যরত চিকিৎসককে ধর্ষণ এবং খুনের অভিযোগ ওঠে। সেই ঘটনার তোলপাড় গোটা রাজ্য এবং দেশ। বিভিন্ন জায়গায় প্রতিবাদ মিছিল শুরু হয়। ঘটনার কয়েকদিনের মাথায় সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ। পরে এই মামলা চলে যায় সিবিআইয়ের কাছে। সিবিআই মূলত দুটি মামলার তদন্ত শুরু করে। প্রথমটি হলো আরজিকর কাণ্ডে ধর্ষণ এবং খুন, দ্বিতীয়টি আরজিকরের আর্থিক দুর্নীতির মামলা। এই দিন আদালতে মোট 12 মিনিটের শুনানি হয়। বিচারক বলেন, গলা টিপে মুখ বন্ধ করে চিকিৎসককে হত্যা করার অভিযোগে সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করা হলো। তখন সঞ্জয় রায় বলেন তিনি নির্দোষ। তখন বিচারক বলেন, আপনার সব কথা আমি শুনবো, কিন্তু আপনাকে শাস্তি পেতেই হবে। আগামী সোমবার এই মামলার আমি সাজা দেব। সঞ্জয় রায় ফের বলেন, দয়া করে আমার কথা শুনুন। সঞ্জয়, আমি কোনো কিছু করিনি, আইপিএস অফিসাররা যা বলেছেন আমি তাই করেছি। এরপর সঞ্জয়কে যখন পুলিশ নিয়ে যাচ্ছিল তখন সঞ্জয় বলেন, আমাকে যেন কোনোভাবেই ধাক্কা না মারা হয়। ফলে শিয়ালদহ আদালতের চত্বরে এই দিন এক নাটকীয়তার মোড় দেখা যায়। এই দিন মৃতা চিকিৎসকের পরিবারের আইনজীবী উপস্থিত ছিলেন আদালতে। যদিও সিবিআই তদন্তে খুশি নয় অভয়ার বাবা এবং মা, তারা প্রথম থেকেই বলে আসছিলেন যে এই তদন্তে অনেক গাফিলতি রয়েছে। এখন নজর সোমবার দোষী সঞ্জয় নামে কি শাস্তি ঘোষণা করা হয়। বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার কি বললেন একবার চোখ রাখবো। नाल के बहुत सारे लोगों का ऐसा मानना था, परिवार का भी मानना था कि एक से ज़्यादा लोग की इन्वॉल्वमेंट हो सकती है, और हम भी जो पहली बार देखे तो ऐसा ही लगा था। लेकिन 5 दिन जब कलकत्ता पुलिस के पास इन्वेस्टिगेशन रहा, उस 5 दिनों में इतने छेड़छाड़ हुए सबूतों के साथ। कोर्ट में सीबीआई की जो लॉयर थे, एडवोकेट थे, उन्होंने भी वही बात रखी, एक से ज़्यादा बार रखी। तो वो दर्शाता है कि अगर वो छेड़छाड़ नहीं हुआ होता तो और भी कुछ